হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙাল হেসেল। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি হচ্ছে লেবু পাতা দিয়ে চাউমিন। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি চাউমিনটাও আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করার সময় আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম যাতে লেগে না যায়। কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি গাজর আর আলুটা ছেড়ে দিলাম। এবারে এটাকে হালকা নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে স্বাদ মতন আমি এতে নুন দিয়ে দিচ্ছি। এটাকে এবারে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে এসেছে প্রায়। এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই পরিমাণ মতো আরো তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দেব হিং। সামান্য পরিমাণে হিংটা দেব। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এটাকে এবারে আমরা নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে আমি আস্তে আস্তে কেটে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এতে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি এতেও হলুদ ব্যবহার করছি না। চাইনিজ ফুডে আমি সাধারণত হলুদটা ব্যবহার করি না। যদি আপনারা হলুদ খান তাহলে ব্যবহার করতে পারেন। দেখুন ভাজা হয়ে এসেছে। এরপরে আমি আস্তে আস্তে এতে চাউমিনটা ছেড়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এতে ভেজে রাখা গাজর আর আলু দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতাটাকে একটু ছোট করে ছিঁড়ে নেব, নিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আজকে এই রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারাও ট্রাই করে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইবও করে দিন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।